হ্যাঁ, লং ডিস্টেন্সে যদি এটা ঢাকা বা চিটাগং হতো তখন একটা মেনে নেওয়া ছিল। এটা এমন একটা জায়গায় হয়ে গেছে যে চাইলেও আমরা এটাকে দূরত্বটাকে শেষ করতে পারবো না, এইরকম আর কি। এটা অনেক কঠিন এক কথায়, যদি সোজা ভাষায় বলতে হয় তাহলে এটা অনেক কঠিন। প্রথম যখন ও চলে যায় তখন আসলে মানুষের রক্তক্ষরণ হয় না, আমার হৃদয় ক্ষরণ হয়েছে। অনেক কষ্ট করে পাইছি ওকে। আমার মেকআপ চলে যাবে তোমার কারণে। আসলে একটা সময় জানেন যে যখন ও চলে যায় না তখন শুধু উপর ভগবানকে ডাকতাম, শুধু সৃষ্টিকর্তাকে ডাকতাম যে যদি সত্যি ওকে ভালোবাসি থাকি, যদি আমাকে ভগবান কিছু দিয়ে থাকে, সত্যি ওকে একদিন না একদিন দেবে। এটা আমাদের মাঝখানে প্রায় 3-4 মাসের মতো যোগাযোগ ছিল না। যে ও প্রথমে একটা নতুন একটা কান্ট্রিতে গেছে, চেষ্টা করতেও যোগাযোগ করার জন্য। ধরেন আমার মোবাইল বা অন্যজনের মোবাইল নিয়ে কল দেওয়ার চেষ্টা করতো। আমি জানি ও খুবই কষ্ট করতো আমার জন্য, যেভাবে আমাকে একটা কল দিবে, কীভাবে আমার সাথে আলাপ করবে। ও এনি হাউ মানে ওর রিলেটিভ বলেন, ওর কলেজে বলেন, ও যখন আমেরিকাতে চলে যায় সবচেয়ে পৃথিবীতে কষ্টকর একটা সময় ছিল তখন আমার, যে আমি কীভাবে সব কিছু ম্যানেজ করবো। আমি আসলে ওই দিনগুলো এখন আর মনে করতে চাই না। আমার জীবনে একটা শ্রেষ্ঠ একটা কষ্টের দিন গেছে, খারাপ সময় গেছে। তখন আমি এটা বলবো যে আমাদেরকে সবাই আশীর্বাদ করবেন, আমরা সারা জীবন যাতে আমরা একজনের সাথে এভাবে থাকতে পারি। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। উদীচির একটা অনুষ্ঠানে আমাদের দেখা হয়, যখন ও গান করে তখন আমিও দর্শক সারিতে ছিলাম মেবি। না, তুমি তবলা আমি বাজাচ্ছিলে। আমি তবলা বাজাচ্ছিলাম। তখন ওর গানটা শুনে বা তখন থেকে ওকে ভালো লাগতো অনেক। ওকে বিভিন্ন ধরনের কথা বলতাম, বা কথা বলার জন্য বা ওকে দেখার জন্য প্রতিটা অ্যাঙ্গেল থেকে ট্রাই করতাম আর কি। ওর একটা সময় চোখের বিষ ছিলাম আমি, আজকে ও চোখের মনি আমি হয়ে গেল। আবার লাস্ট টাইমে 2017 নভেম্বরের 28 তারিখ মেবি আমাদের সম্পর্কের একটা দূরত্ব বেড়ে যায়, যখন ও আমেরিকা যাওয়ার সব প্ল্যানিং
এবং কি আমেরিকা যাওয়ার জন্য সব কিছু তৈরি করে প্রস্তুত হয়ে নেয়। তখন ওই সময় আমি ওকে বললাম আমাদের সাহস একটাই, যদি আমার আসলে কি জানেন, একটা সম্পর্কতে যদি কোনোভাবে কোনো রকম যদি স্বার্থ যদি জড়িত থাকে, ওই সম্পর্ক কখনো পরিপূর্ণ হবে না। আমাদের সম্পর্কে কখনো স্বার্থ ছিল না, স্বার্থ ছিল একজন একজনকে পাওয়ার। তার জন্য ওইটার জন্য হয়তো বা আজকে এত দূরে আসা। ও আমেরিকা চলে যায়, তখন ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ও আমাকে একটা চিরকুট দেয় আর ও একটা ওড়না প্লাস ওর একটা কয়েকটা মাথার চুলও আমাকে দেয়, উপহার দেয়। লাস্ট শেষ উপহারটা আমার কাছে এখন আছে। যদি আমাদের নিয়তি লেখা থাকে একদিন আমরা মিলিত হব। বিশেষ করে আজকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটার কারণে আজকে আমরা এত দূরে আসা, তাই না? যাক, কষ্টের পরে সুখের দেখা পেলাম আমি।